রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা একটি নতুন বাংলাদেশের সূচনা করেছিলাম। সবাই আসলে সংস্কারের মানসিকতা সবসময় ধরে রাখতে পারে না। যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে সকল ছাত্র সংগঠন আছে তাদের সবাইকে দাওয়াত দিয়েছে। বাংলাদেশের জনগণ কয়েকদিন আগেই একটি বিপ্লব সংগঠিত করেছিল। আমরা নয়া আজাদি পেয়েছিলাম। সে আজাদি সুসংগঠিত করার জন্য আমাদের একটি সংস্কারের প্রয়োজন ছিল। আমরা এই সংস্কারের প্রয়োজন বিভিন্ন সময় দেখেছি। সংস্কারের প্রয়োজন ছিল এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সচেতন ভাবে এটা উপলব্ধি করত। আমরা যখন কয়েকদিন আগে আমরা যখন 18 সালের দিকে দেখেছি নিরাপদ সড়ক চাই আন্দোলন, সেখানে দেখেছিলাম যে স্কুলের বাচ্চারা লিখেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। এবং 18 সালে স্কুলের শিক্ষার্থীরা এগিয়ে এসেছিল, পুরো জাতি ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি নাই আমরা। এর একটি পূর্ণতা পেয়েছিল 2024 সালে একটি রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে। যে শাসক গোষ্ঠী ছিল তারা এমন একটা আচরণ করা শুরু করেছিল যে আমরা এই সর্বে সর্বা, যা ইচ্ছা তাই করতে পারি, দিনকে রাত বলতে পারি, আমাদের ইচ্ছা মতো সবকিছু বুঝাইতে পারি। কিন্তু ছাত্র জনতা একটি দুর্বার প্রতিরোধের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের সূচনা করেছিলাম। আমরা ভেবেছিলাম যে একটি নতুন বাংলাদেশ মনে হয় আমরা পেয়ে যাব। এর জন্য আমরা আন্তরিকতা পূর্ণভাবে আমরা দেখেছিলাম যে সবাই আগ্রহী ছিল এই জায়গাটাতে। বর্তমানে যে দল ক্ষমতায় আছে, যে দল বিরোধী দলে আছে, অন্যান্য রাজনৈতিক দল সবাই ঐক্যবদ্ধ হয়েছিল যে আমরা একটি সংস্কার চাই। তো এরই ধারাবাহিকতায় এই যে সংস্কারটা হওয়া দরকার এবং জনমত এটার সংস্কারের পক্ষে জনমত প্রতিফলিত হয়েছে। এ ধরনের একটি জনবান্ধব ইস্যুতে ডাকসুর বিপি সাদিক কায়েমকে ধন্যবাদ জানাতে চাই, ডাকসুকে ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে সকল ছাত্র সংগঠন আছে তাদের সবাইকে দাওয়াত দিয়েছে। আমি খোঁজখবর নিয়েছিলাম যে সবাই এখানে আসতেছে কিনা, তো আমি দেখলাম যে মোটামুটি সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, ছাত্র দল থেকে শুরু করে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু আমরা যতটুকু বুঝলাম যে সবাই আসলে সংস্কারের মানসিকতা সবসময় ধরে রাখতে পারে না। আজকে আমরা এখানে দেখেছি দুইটা দল এখানে আছে, স্পেশালি ছাত্র অধিকার পরিষদ আছে, ছাত্র সমাজ আছে, তাদের যে মাদার পার্টি এটা হচ্ছে সংসদে সরকার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছে। তারা আসলে এটা প্রতিবাদ জানাইছে, প্রজন্মের সাথে এসে তারা ঐক্যবদ্ধ হয়েছে।